রাসূল বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি तमाम পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। I have came as the teacher. He was the teacher of politics, sociology, biology and economics, whatever the subject. এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ে নবীজি জ্ঞান দিয়ে যান নাই। নবী চরিত্র দুনিয়ার সমস্ত মানুষের কাছে আসতে হবে। Sooner or later a time will surely come when the free that meet the means to indulge in the world. Its trouble is to follow the perfect teaching and example of the holy prophet sallallahu alaihi wasallam. দুদিন আগেই হোক দুদিন পরেই হোক দুনিয়ার সমস্ত রীতি নীতি আদর্শ ইন্ড হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে, খতম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাশরিক মাগরিব শামাল জুনুব तमाम পৃথিবীতে বাস্তবায়িত হবেই হবে ইনশাআল্লাহ। আজকে সেই নবী চরিত্রের দিকে ওই বিদেশিরা পাশ্চাত্যের ওই মানুষগুলি যেভাবে পঙ্গপালের মতো ছুটে আসছে, মুসলমান শুধু তাদেরকে যদি কুলে নিতে পারতাম আমাদের জন্য এটাই ছিল সবচাইতে বড় কাজ। আমরা সেই কাজ থেকেই এখন নিজেকে সরিয়ে রাখতেছি। ভিন্ন দলে উপদলে বিভিন্ন বিভক্তিকরণে নিজেদেরকে জুদা করে রাখছি। এই জুদার ভিতরে খোদার প্রেম ঢুকবে না। খোদা প্রেম না থাকলে নবী প্রেম তো পাওয়া উদাস হয়ে যাবে। এই জন্য জুদা না হয়ে খোদা বিভক্তিতে না ভুগে আমরা এক অভিন্ন ঐক্যবদ্ধ ইত্তেহাদ হয়ে যাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এই প্রশ্নে আমরা নিষেধকে আল্লাহর নবী আমাদের মাঝে যেভাবে সাহাবা আজমাইন সহ তাবেঈনদের মাধ্যমে রেখে গিয়েছেন, চার যথাযথ আমলের নিয়তে আমল করার মানুষে আমাদেরকে কাজ করে যেতে হবে। আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্ম নিতেছিলেন পৃথিবীর অবস্থান বিভিন্ন রকম হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মা আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আনহা যখন গর্ভে ধারণ করেছিলেন, গর্ভধারণ অবস্থায় আমিনা রাদিয়াল্লাহু আনহার এক অবস্থা হয়েছে। আল্লাহর নবী যখন মা আমিনার গর্ভে, তখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা যখনই থুতু ফেলতেন, থুতুটা তুফানের বেগে সুগন্ধি হয়ে মেশকে আম্বর হয়ে तमाम আরব জাহানকে সুশোভিত করত। আরবের লোকেরা বলা করত আব্দুল মুত্তালিব যেহেতু বর্তমান শায়েখ, সে যেহেতু গোত্র প্রধান, উনি একটা আইন করেছিলেন। আর আরবের তখন চিরচারিত বিধানই ছিল, নিয়মই ছিল সেটা যে কোনো বিধবা মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আমিনা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হইলেই সুগন্ধি বের হইত। উনি যখন বাথরুমে যাইতেন, হাম্মামে যাইতেন, গোসলখানায় যেতেন, ওনার শাশুড়ি বলেন যে আমি লক্ষ্য করেছি আমার আমিনা যখন ওই গোসলখানা থেকে বের হইতো, পিছন দিয়ে আমি যদি গোসলখানায় যেতাম, মনে হইতো এই মাত্র বুঝি সুগন্ধির একটা প্যাক কেউ এই গোসলখানার ভিতরে রেখে এসেছে। আমিনার চলে আসার পরক্ষণেই এত সুগন্ধি আমি গোসলখানার মধ্যে পেতাম। শুধু কি তাই, এ কথা যখন আরবের সমাজে বলি হইতে লাগলো যে বিধবা মহিলারা যেহেতু সুগন্ধি ব্যবহার করতে পারবে না, তাহলে আমিনা এত সুগন্ধি কিসের থেকে ব্যবহার করে? এই সুগন্ধি বা সে পায় কোথার থেকে? এই সুগন্ধি তো আরবের মাটিতে, আরবের ভূখণ্ডে এরকম সুগন্ধি সচরাচর পাওয়া যায় না। আমিনার গায়ের থেকে এত সুগন্ধি বের হয় কোথার থেকে? আমিনাই বা এই সুগন্ধি পেল কোথার থেকে? যখন বলি করতেছে, হযরতে আব্দুল মুত্তালিব ওনার কাছে কানে যখন এই কথা পৌঁছলো যে আমার সামনাসামনি লোকেরা না বলতে পারলেও অগুচরে বলতেছে যে আব্দুল মুত্তালিবের
পুত্রবধূ সে বিধবা হইয়াও কেন সে সুগন্ধি লাগায়? এটা তো হইতে পারে না। আব্দুল মুত্তালিব এই কথাগুলি শুই না, উনি ওনার স্ত্রীকে আমিনার শাশুড়িকে বললেন, ও আমিনার শাশুড়ি, মাত্র কদিন হলো আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, শ্বশুর হিসাবে আমি তার কষ্টের কারণ হতে চাই না। চলো, তুমি যেহেতু শাশুড়ি, চলো আমিনাকে জিজ্ঞাসা করো আমিনার গায়ের থেকে এত সুগন্ধি বের হয় কোথার থেকে। শাশুড়ি বলতেছে, কদিন ধরে এই কথাটা, এই প্রশ্নটা আপনাকে আমি করব, আমিনাকে করব, সাহস পাচ্ছিলাম না। চলেন আমরা শ্বশুর শাশুড়ি দুইজন মিলেই তাকে প্রশ্ন করি। হজরতে আমিনার কাছে যাইয়া প্রশ্ন করা হলো, আমিনা, এই সুগন্ধি তুমি পাও তো পাও কোত্থেকে, লাগাও কোথার থেকে, এই সুগন্ধি তোমার কাছে কে দিয়ে গেল? হজরতে আমিনা বলেন, আব্বাজান, এতদিন আমি বলতে রাজি ছিলাম না, যেহেতু আজকে প্রশ্ন করে ফেলেছেন এখন বলতে সাহস পাচ্ছি। এটা তো আমার না, এই সুগন্ধির দাবিদার তো আমি না, এই সুগন্ধির দাবিদার হলো আমার পেটেরটা। যেদিন থেকে আমার পেটে এসেছে সেদিন থেকে আমি যদি থুতু ফেলাই, থুতুটা তুফানের বেগে গোটা আরব জাহানকে বিমোহিত করে তুলে। শুধু তাই নয়, আমিনা যখন ঘর থেকে বের হই, আপনার ওই উঠানের বালু কণাগুলি আমাকে সালাম দিতে থাকে, আপনার ওয়ালের ওই ইট কণাগুলি আমাকে সালাম করতে থাকে। আপনি মক্কার মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, আমি যখন ওই পানি আনতে যাই, আমি যখন কুয়ার থেকে পানি উঠাইতে যাই, আমি যখন কুয়ার কাছে দাঁড়ায় যাই, কুয়ার পানিগুলি তখন আর নিচে থাকে না, উৎকুত করে পথ করে ওই নিচে থাকা পানিগুলি বুদবুদ করে উপরে উঠে যায়। ওই মক্কার মেয়েদেরকে আপনি জিজ্ঞাসা করলে পাবেন, তারা এইভাবে বলতো যে, আমিনা তুমি চলে যাইও না, তুমি যদি চলে যাও পানি নিচে চলে যাবে। আমিনা তুমি একটু দাঁড়ায় থাকো, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবে পানি উপরে থাকে, আমরা আমাদের বর্তনগুলিও ভরে নিব, তোমার বর্তনটাও ভরে দেব, এমনকি তোমার বর্তন বাড়িতেও পৌঁছায় দেব। হজরতে আমিনার এই কথা শুনে, হজরতে আমিনার মুখে এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে। খাজা আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, মা, এটা তো আরবের মানুষকে আমরা বুঝাইতে পারি না। হজরতে মা আমিনা বলেন, ও আব্বাজান, আপনি শুধু তাই জানবেন না, আমি যখন ঘর থেকে বের হই, আমার সামনে কারা কারা যেন এসে কি বলতে থাকে, আমিনা তোমার গর্ভে এমন এক মহামানব ধারণ করেছ যে মহামানবের জন্য আসমান থেকে ফেরেশতারা জমিন পর্যন্ত তুমি যেদিকে বের হও তোমাকে লক্ষ্য করার জন্য হজরতে ইসরাফিল এবং হজরতে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন তোমাকে দেখে শুনে রাখার জন্য। আমার বন্ধুরা, আল্লাহর নবী গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার 2 মিনিটের মধ্যেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হ্যাঁ, হাযিহি তিফলু গায়ব, এই বাচ্চার চেহারাকে গায়েব করে ফেলাও, অদৃশ্য করে ফেলাও। কারণ ওর সম্পর্কে পূর্ববর্তী কিতাবে যে সমস্ত রেফারেন্স এসেছে, তাকে যদি এইভাবে পায় যে কোনো মুহূর্তে তারা হত্যা করতে পারে, তাকে মেরে ফেলতে পারে। সুতরাং তাকে গায়েব করো। 2 মিনিটের মধ্যে তামাম পৃথিবীর সমস্ত জাতিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানায় দাও, যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেই চিনতে পারে উনি রাহমাতুল লিল আলামিন, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে উনি সমস্ত প্রাণীদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরা হলো। শুধু কি তাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ভিতরে এরকম নবীদের আখলাক ঢুকায় দেওয়া হলো। হ্যাঁ, নবীদের যত ভালো ভালো গুণ আছে সমস্ত গুণ ঢুকায় দেওয়া হলো। সমস্ত সৃষ্টিজীবের যত ভালো ভালো গুণ আছে সমস্ত গুণ নবীজির ভিতরে ঢুকায় দেওয়া হলো। এমনকি একটা পাখির ভিতরেও যদি কোনো ভালো গুণ থেকে থাকে, প্রত্যেকটা গুণাবলী আল্লাহর নবীর ওই কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হলো। 2-3 মিনিট পরে এবার যখন তাকে একটা খাটিয়ার উপরে শোয়ানো হলো, ততক্ষণে সূর্য ডুবে এসেছে। সূর্য অস্তমিত হয়ে পশ্চিম আকাশে যখন লালিমা সূর্য এসে হেলে গেছে, তখন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব কুলে নিয়ে একটা খাটিয়ার উপরে শোয়াইলেন।
চৌকাঠের উপরে শুয়াইলেন। হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবী হাত পা নাড়তেছিলেন। হাত পা যখন নাড়তেছিলেন আমিনা তখন কাঁদতেছিলেন, বলতেছো হায় আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ যদি থাকতো আমার মুহাম্মদের জন্য খেলনা এনে দিত, আমার মুহাম্মদের জন্য মিষ্টি বিতরণের ব্যবস্থা করত। হায় আব্দুল্লাহ নাই। হঠাৎ করে আমিনা যখন ক্রন্দনরত অবস্থায় খুব বিভোর ক্রন্দনে রত হয়ে গেছেন, এমন সময় ওনার শ্বশুর আব্দুল মুত্তালিব চলে এসেছে, চাচা আবু তালিব চলে এসেছে। হে বোন আমিনা, তোমার কান্নার কারণ জানি না। হে মা, তুমি কেন কাঁদতেছো? কি হয়েছে তোমার? ডাক দিয়া কয়, শ্বশুর আব্বা আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ যদি থাকতো, এই দেখেন আমার মুহাম্মদ, আমার শিশু মুহাম্মদ হাত পা নাড়তেছে, তাকে খেলনা দেওয়ার মতো কেউ নাই। হঠাৎ করে আল্লাহ পাক, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা আল্লাহর নবীর মায়ের কাছে পৌঁছায় দিলেন, আর বলতেছেন আমিনা, আপনার সাথে সম্পর্ক, আপনার পেটেরটার কারণে আপনার সাথে সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধরার কারণে আমি আপনার কাছে এ কথা জানাতে এসেছি। আপনি সূর্যটা অস্ত হইতে দেন, দেখবেন আল্লাহ তাআলা আসমানের চাঁদ আর তারাকে একটু পরে আপনার শিশু মুহাম্মদের জন্য খেলনা বানায় পৌঁছায় দিবে। যা ভাবনা তাই কথা তাই কাজ। সন্ধ্যা যখন গনিয়ে আসলো, আল্লাহর নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পা নাড়তেছিলেন। সন্ধ্যার পরেই চাঁদ এমনভাবে নবীজির দিকে আসতেছিল, এমন তীর বেগে আসতেছিল। আল্লাহর নবীর দাদা যান, উনি উনার হাত দুইখানা এইভাবে নবীজির চেহারা মুবারকের উপরে এইভাবে ধরলেন। উনি আশঙ্কা করতেছিলেন, উনি ধারণা করতেছিলেন চাঁদ যেভাবে আমার নাতির দিকে আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছে, মনে হয় চাঁদটা আমার নাতির শিশু নাতির উপরে পড়ে যাবে। আল্লাহর নবী দাদা যান যখন এইভাবে হাত ধরলেন, সঙ্গে সঙ্গে চাঁদটা অর্ধ থেকে 1 ফুটের ভিতরে আইসা সে চাঁদ দাঁড়ায় গেছে। আল্লাহর নবী হাত নাড়ান, চাঁদও নাচে। আল্লাহর নবী পা নাড়ান, চাঁদও নড়ে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলার আসমানের চাঁদ তারা দিয়া একেবারে ডাইরেক্ট খেলনা বানায় দিয়েছিলেন। প্রিয় নবী প্রেমিক, শানে রিসালাতের আজকের এই সম্মেলনে আল্লাহর নবীর সম্পর্কে যদি বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমস্ত আখলাক যদি আপনি জানতে চান, তাহলে গোটা কোরআনই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পৃথিবীর এমন কোনো মহামানবের জন্ম হয় নাই যেই মহামানবের চরিত্র সম্পর্কে আসমান জমিনের মালিক স্বয়ং আল্লাহ তাআলা তার নিজের ভাষায় গ্রন্থ নাজিল করে, পুস্তক নাজিল করে, কিতাব নাজিল করে সেই মানুষের ব্যক্তি চরিত্র, সেই মানুষের রাষ্ট্র চরিত্র, সেই মানুষের রাজনৈতিক আদর্শ, সামাজিক আদর্শের বর্ণনা করেছেন। ইতিপূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবীর জীবনে এইরকম চারিত্রিক গুণাবলীর বৈশিষ্ট্য সম্বলিত সৃষ্টিকর্তা প্রদত্ত এমন কোনো মহাবাণী পৌঁছায় নাই। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের কাছে এত বড় চরিত্রের আধার থাকা সত্ত্বেও আমাদের চরিত্রকে হনন করার জন্য, আমাদের চরিত্রকে ভুলণ্ঠিত করার জন্য বিভিন্ন কালচার, দেশি বিদেশি কালচার আমাদের সমাজে উপস্থাপিত হচ্ছে, আমাদের সমাজে বাস্তবায়িত হচ্ছে। এদেশে মুসলমানের সংখ্যা যদিও 90 থেকে 95% মুসলমান, কিন্তু আজকের মুসলমানের সন্তানকে যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ মুসলমানের সন্তান, তুমি মুসলমান, তোমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম হলো ইসলাম, তোমার সংবিধান হলো আল কোরআন, যেহেতু তুমি নবীর উম্মত, তোমাকে যদি প্রশ্ন করি যুবক, আজকে থেকে তোমার বয়স যদি 25 হয়, যদি 20 হয়,
30 হয়, এই 30, 40, 50 এরকম 25, 10 এই বছরে এত কাল জীবনে এমন কি কোনো যুবককে পাওয়া যাবে যে আমার চুলের কাটিংটা একটু নবীজির কাটিংয়ে করে দেন? পাওয়া যাবে? বুকে হাত দিয়ে বলেন তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মিল্লাতে রাসূলের দলে ভর্তি হতে চাই, কবরে থাকতে চাই, কিন্তু দুনিয়ায় থাকতে নবীর একটা সুন্নতের চুল কাটা পর্যন্ত আমার মধ্যে পরিলক্ষিত হয় নাই। তাইলে কত বড় আমি নবী প্রেমিক। আমার ভাইয়েরা, আজকে নবীর টয়লেটে যাওয়া, নবীজির দস্তরখান আজকে সমাজে নাই। নবীর দস্তরখানকে বিদায় দেওয়ার জন্য বিদেশি কালচার আমার বাসাতে ঢুকেছে, আমার মেয়ের বিয়েতে ঢুকেছে, সেখানে আজকে ডেকোরেশন হয়, ডেকোরেশন করে খানাপিনা হয়। নবীর সুন্নতের দস্তরখান পর্যন্ত আজকে উঠে গেছে। অথচ আমরা বড় ইমানের দাবিদার, বড় নবী প্রেমিকের দাবিদার। দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে এই সম্মেলন থেকে উম্মতের কাছে প্রশ্ন থাকবে, নবী যেহেতু নাই, নবী আর আসবেন না। নবী তো বলেই দিয়ে গেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আল্লাহর নবীর এই কথার উপরে দ্বিধা বিভক্তি করে ওই আপনার প্রথম নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের মধ্য দিয়ে এই দেশে ভণ্ড নবীদের যে লিস্ট, যে তালিকা তৈরি হয়েছে, এখন পর্যন্ত সেই ভণ্ড নবীর দাবিদাররা এখনও বাংলার জমিনে সদর পেয়ে, এখনও বাংলার জমিনে গর্ভ ভরে, এখনও বাংলার জমিনে দম্ভ ভরে তারা তাদের বুক ফুলিয়ে কথা বলে। অথচ মুসলমান আজকে আশিক রাসূলের দাবিদার, অথচ মুসলমান আজকে সুন্নতের আমল করার জন্য মহিউস সুন্নাহ নাম ধরে সুন্নতকে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করতেছেন, তাদেরকে আমরা এখনো সহযোগিতা করতে পারতেছি না, তাদের পাশে দাঁড়াতে পারতেছি না। এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় কলঙ্ক আমাদের আর হতে পারে না। এই জন্য আল্লাহর নবীর এই সুন্নতগুলি উম্মতের মধ্যে যদি আমল করা যায়, উম্মতের মধ্যে যদি বাস্তবায়ন করা যায়, আপনাদের জীবন মান আরও উন্নত হয়ে যাবে, আপনাদের জীবন মান আরও দামি হয়ে যাবে। আল্লাহর বান্দারা, নবী নাই, নবী প্রেম আমি এখন কিভাবে দেখাবো? নবী প্রেমের পরিমাপটা এখন কি, স্কেলটা কি? শুধু বলি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু বলি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসায় যদি জীবনকে সিক্ত করতে চাও, তাহলে নবীর ভালোবাসায় নিজের জীবন সাজাও, নবীর অনুকরণে জীবন সাজাও। হে আল্লাহর বান্দারা, শুধু ওয়াজ করি, এই যে নবীর মহব্বত, এখন নবী নাই, নবীর মহব্বত দেখানোর মতো আমাকে আর কোনো রকমের নবীর সুন্নত ব্যতি রেখে আর উম্মতের ওই নবী মহব্বত দেখানোর আর উপযুক্ত কোনো মাধ্যম নাই। আল্লাহর নবীর মহব্বত উপস্থাপন করতে হলে, আল্লাহর নবীর মহব্বত যদি আপনি জমিনে প্রদর্শন করতে চান, তাহলে আপনার আমার জন্য প্রথম দায়িত্ব হলো নবীর সুন্নতের উপরে উম্মতকে খুব যত্নবান হইতে হবে, খুব যত্নবান হইতে হবে। এ আল্লাহর বান্দারা, বিমানের পাইলট হওয়া থেকে টয়লেটে যাওয়া পর্যন্ত নবী উম্মতের মাঝে সুন্নত রেখে গেছেন। এ আল্লাহর বান্দারা, রাষ্ট্রপতি হওয়া থেকে মসজিদের ইমামতি করা পর্যন্ত নবী সুন্নতের কওয়ায়েদ শিখায় গেছেন উম্মতের মধ্যে। সেই সুন্নত যেদিন বাস্তবায়ন হয়ে যাবে, যদি সুন্নতকে শুধু নামাজের মধ্যে বাস্তবায়ন করতে পারতাম আমরা, শুধু নামাজের মধ্যে যে 51টা সুন্নত রয়েছে, হে উম্মত, হে উলামা ইজমায়ে উম্মত, বিশেষ করে আলেমদেরকে বলি, দ্বিধা বিভক্তিতে না ভুগে, দ্বিধা বিভক্তি না করে নবীর সুন্নতের একটা নিয়ত করেন, আজকে থেকে আমরা নামাজের মধ্যে আল্লাহর নবী যেইভাবে নামাজটা শিখাই দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলেছেন আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজটা পড়ো। আল্লাহর বান্দারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নামাজের মনোগ্রাম।
মনোগ্রাম। প্রত্যেকটা রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়ের মনোগ্রাম থাকে, মনোগ্রাম থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলামের মনোগ্রাম। মনোগ্রাম বলতে পারেন হুজুর বুঝায় বলেন, আমি বলতেছি, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, নবীজির প্রথম মনোগ্রামের প্রথম হরফ আলিফ হয়ে গেছেন। আলিফ। নবীজি হল উম্মতের মধ্যে সবচাইতে বড় মনোগ্রাম। আপনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, আপনি আলিফ হয়ে গেছেন। আপনি যখন রুকুতে চলে গেছেন, আপনি হা হয়ে গেছেন। আপনি হা হয়ে গেছেন। আপনি যখন সেজদাতে চলে গেছেন, আপনি মিম হয়ে গেছেন। মিম। সেজদা থেকে উঠে যখন বসে গেছেন, আপনি দাল হয়ে গেছেন। সুতরাং আলিফ, হা, মিম, দাল। আহমাদ, 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 এ আল্লাহর বান্দারা। সুতরাং আহমাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নামাজের ক্যাটালগ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমাদ হলেন আমার আপনার জন্য এ দিনের মনোগ্রাম। এ আল্লাহর বান্দারা, এজন্যই তো নবী বলে দিয়েছেন, কোথায় তুমি খুঁজো, কোথায় তুমি খুঁজো, আল্লাহকে তো তোমার মাঝেই খুঁজে পাইতে পারো। এ আল্লাহর বান্দারা, আপনার আমার এই হাতের মধ্যে যদি তাকাই, এইটাকে যদি আলিফ বানাই, এটারে যদি লাম বানাই, এটারে যদি দ্বিতীয় লাম বানাই, আর এটাকে যদি হা বানাই, তাহলে আল্লাহ, আল্লাহ আমার পাঁচটা আঙ্গুল দিয়াই আল্লাহ তাআলা আল্লাহকে বুঝাইতেছেন। এই পাঁচটা আঙ্গুলকে যদি আমি একত্রিত করে ফেলাই, আমি দুনিয়ার মধ্যে সমতল অসমতল সব কিছু পরিলক্ষিত করি, সব কিছু দেখি, কিন্তু পাঁচটা আঙ্গুল যখন একত্রিত করে ফেলাই, পাঁচটা আঙ্গুলের মাথা একরকম হয়ে যায়। এতে আল্লাহ তাআলা বুঝান, হ্যাঁ গোলাম, দুনিয়ার মধ্যে দেখতে তোমারে বড় মনে হইতে পারে, দেখতে তোমাকে চেহারায় বড় হতে পারে, বংশে বড় হতে পারো, যোগ্যতায় বড় হতে পারো, চাকরিতে বড় হতে পারো, ব্যবসাতে বড় হতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলার গোলামিটা যখন করবে, পাঁচটা আঙ্গুলের মাথা যেরকম একীভূত হয়ে যায়, একরকম হয়ে যায়, আমি আল্লাহর কাছে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সমস্ত বান্দাগুলি সমান। এজন্য আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হযরত চলে এসেছেন। উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরার উপস্থাপন করবেন। আপনারা যারা এখনও দাঁড়িয়ে আছেন, বিশেষত দুঃখ আর কষ্ট লাগে, অনেক তুলাবায়ে জাম, অনেক তুলাবায়ে জাম ছাত্ররা দাঁড়িয়ে রয়েছে, ছাত্ররা দাঁড়িয়ে গেছেন। এটা হয় না, এটা হয় না। আল্লাহ তাআলা আমাদের সপক্ষে, শপথের পক্ষে, আমাদের ঈমান আর আমলের উপরে, আমাদের কথা আর মননের উপরে আল্লাহ যথাযথ আমল করার তৌফিক দান করুন।